টেস্টিও হবে আবার হেলদিও হবে এমন কিছু খাবারের আইডিয়া পেতে গেলে আজকের রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। একদম ঠিক শুনেছেন, আজ শেয়ার করব ভীষণই টেস্টি আর হেলদি, আর বানাতেও সময় লাগে ভীষণই কম এমনই একটা রেসিপি। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। তো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করব সুইট কর্ন দিয়ে বানানো সুইট কর্ন চাট। তো এটা খেতে যেমন টেস্টি, বাচ্চা থেকে বয়স্ক সকলে ভীষণ পছন্দও করবে, আর ঠিক ততটাই হেলদি। তো তার জন্য দেখুন, প্রথমে আমি একটা প্যানের মধ্যে জল নিয়ে জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি বাজার থেকে কিনে আনা ফ্রেশ সুইট কর্ন। আর সুইট কর্নগুলোকে ওই জলের মধ্যে মাত্র 2 থেকে 3 মিনিট ধরে ফুটিয়ে নিয়ে তারপর এভাবে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর যেহেতু সুইট কর্নগুলো একদমই নরম ছিল, তাই সেদ্ধ হতেও এই 2-3 মিনিটই যথেষ্ট। তো দেখো, ভালো করে জল ঝরিয়ে সুইট কর্নগুলো একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে মিশিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা শশা কুচি। শশাগুলোকে একদম ছোট কুচি করে কেটেছি, কুচিটা সাইজ তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ ছোট কুচি করে কাটা, প্রয়োজন মতন কাঁচা লঙ্কা। অবশ্যই এই রেসিপিটা বানাতে গেলে ঝাল একটু বেশি হলেই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ মতন ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছি লেবু। লেবুটাও অবশ্যই যে পরিমাণ বুঝে নেবে, যে যতটা টক খেতে পছন্দ করো। তবে টক ঝাল সব কিছু মিশিয়ে খেলে এই চাটটা খেতে অনেক বেশি সুন্দর লাগে। দিয়ে দিলাম প্রয়োজন মতন বিট লবণ, সামান্য অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ চাট মশলা। এবার সব কিছুকে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি মিশিয়ে নেব। কতটা ইজি রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র সবজিগুলো কাটতে যতটুকু সময় আর ভুট্টাটা সেদ্ধ হতে। ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুইট কর্ন চাট। খেতে অসম্ভব সুন্দর লাগে। আর যারা সুইট কর্ন এমনি খেতে পছন্দ করো না, তারা এভাবে বানিয়ে খেতে পারো। বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ পছন্দ করবে। তো চলো এবার সার্ভ করে দেব। সন্ধ্যের টিফিনে এভাবে সুইট কর্ন চাট বানিয়ে দিলে অনেকেই ভীষণ পছন্দ করবে আর বেশ মজা করেও খাবে। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।